আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, মিট বক্স। তো চলুন প্রথমে শুরু করে দিই। আমি আলু আগে থেকে কেটে রেখেছিলাম, এটা ধুয়ে নিয়ে আসছি। এখন আমি এটা সামান্য লবণ দিয়ে মেখে রাখবো। এরপরে আমি প্রয়োজন মতো লবণ দিব, খুব বেশি দিব না। যে কোনো জিনিস ফ্রাইয়ের ভিতরে যদি আমরা খুব বেশি লবণ দিয়ে দিই, এটা কিন্তু ফ্রাই করার পরে খুব তেতো হয়ে যায়, খুব বেশি নোনতা হয়ে যায়। তা আমি এটা মেখে রেখে দিব। তারপরে আমি চিকেনটাকে কীভাবে কি মশলা দিয়ে কি করব সেটাই দেখাচ্ছি। এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি চিকেনটা মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। তো আমি এখানে যে বুকের থাকে পার্টটা, ওটা নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, অল্প করে দিচ্ছি কারণ যেহেতু জিনিসটা তো অল্প, তাই না, পরিমাণটা তো অল্প। রসুন বাটা এবং জিরা বাটা। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব শাহি জিরা, এলাচ এবং জায়ত্রী জায়ফল দিয়ে যে একটা মানে মিক্স মশলা আছে আমার, এটা যে কোনো কিছুতে ব্যবহার করা যায়। আমি সেই মশলাটা দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিব, আমি এখানে আবার সয়া সস দিব, সুতরাং বেশি হলে আপনারা জানেন যে সয়া সসে লবণ থাকে। সামান্য একটু ভিনেগার দিয়ে দিব এবং সবশেষে দিয়ে দেব ডিমের সাদা অংশ। আচ্ছা, আমি কুসুমটুকু তুলে নিই। এটাকে আমি এখন মেখে নেব। হ্যাঁ, ডিমের এটা দিলে কী হয় জানেন তো, ডিমের এটা দিলাম, এটা চিকেনটা খুব সফট হবে। অনেকে আছে ছোট ছোট করে কেটে এটা কীরকম ম্যারিনেট করে আবার কর্নফ্লাওয়ার বা ময়দার ভিতরে একবার দেয় আর একবার দেয়। তো আমি সেই সব ঝামেলা না করে এভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে এটাকে আমি ফ্রাই করে নেব। তারপরে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমার মনে হয় এটাই সহজ হয়, যার যেরকম আসলে ইচ্ছে, তাই না। তো এর ভিতরে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবো যখন আমি এটা ফ্রাই করব, তার আগে দিয়ে তারপরে আমি এটা ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি 2-3 মিনিট পরে আসলাম। এটা কিন্তু ম্যারিনেট করে খুব একটা সময় রাখা লাগে না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা পাতলা, তাই না। এপাশে ওপাশে এটা ফ্রাই করলে রসটা টেনে অলরেডি ঝাল মশলা সব ঠিক হয়ে যাবে। তেলটা খুব গরম হয়ে গেছে, আমরা এখন আলুগুলোকে ভেজে নেব। আমাদের এটা ভাজা হয়ে গেছে, আমরা এটা তুলে নেব। আচ্ছা, আমি এটা এখন ফ্রাই করব। তো এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়ে যাব। দেখেন, আমি এটুকু দিয়ে পুরোপুরি মাখতে পারবো। আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে
যারা নতুন রাঁধুনি অনেক জানে না, দেখেন এটা হচ্ছে 225 টাকা দাম, তাই না? আর এখানে আছে হচ্ছে আপনার দেখেন 900 গ্রাম, ওই দেখেন 900 গ্রাম। ঠিক আছে, তা আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই 100 গ্রাম হচ্ছে আপনার 70 টাকা 80 টাকা নেয়, আর সেখানে যদি আমরা 900 গ্রাম 200 টাকা দিয়ে কিনি, এখানে রেট যদি 225 টাকা আছে, 200 টাকা দিয়ে কিনি, তাহলে কি এটা মানে ভালো হয় না? তো আপনাদের এটা দেখালাম, যারা কিনবেন এরকম একটু যাচাই বাছাই করে কিনবেন। আর আমি এটা মাখিয়ে নিলাম, এটা আমি এখন ফ্রাই করে নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, আমার সঙ্গে থাক। তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে উল্টে দিচ্ছি, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। আসলে ভিডিও করাটা কি এতটা সহজ বলেন? লোকজন, সাউন্ড, এই দেখুন এটা আমি এখন কেটে নিব। তো এ দেখেন কত সহজে কেটে গেল। তো বন্ধুরা, আমি এভাবে এটাকে পিস পিস করে কেটে নিই অফ ক্যামেরায়। তো আমি এটা ফ্রাই করে নিয়ে আসছি, এখন আমি এটা কেটে নিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। এভাবে আমি এটাকে কেটে নেব। দেখেন কত ছোট ছোট সুন্দর টুকরো হয়ে যাচ্ছে। এরকম করে আমি এটাকে অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। কেমন? আমি প্রথমে দিয়ে দেব কিছু চিকেন টুকরো দিয়ে দিচ্ছি। তারপরে আমি কয়েকটা শসার টুকরো দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কারণ চিকেনের সঙ্গে না এটা খুব যায়। তো আমি আবার কয়েকটা এই মেয়োনিজটা দিলেই হচ্ছে সব থেকে টেস্ট, মানে সেটা আর বলার নয় এই মেয়োনিজের জন্য। আর মেয়োনিজটাতে কেমন মজা নিজেরা ঘরে বানালে, আপনারা এটা অবশ্যই আমার চ্যানেলে একবার দেখবেন। জাস্ট এভাবে সেভাবে একটা পর একটা দিলে হয়ে যাচ্ছে। আমি একটা মরিচ টুকরো টুকরো করেছিলাম। দেখেন আমার ফুল হয়ে গেছে বাটিটা। এরকম এক বাটির দোকান থেকে কিনে খেতে গেলে না, রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে আপনারা দেখলেন যে কতগুলো চিকেনের টুকরো ছিল, আর বাসায় বানানো মানে তো কতটা ফ্রেশ বুঝতেই পাচ্ছেন। আমার মেয়ে খুব বায়না করছিল, আম্মু তুমি আমাকে এটা বানিয়ে দাও, বানিয়ে দাও। তো অ্যাটলিস্ট বন্ধুরা বানালাম, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা রাখি ভালো লেগেছে। তারপর আপনাদের মতামতটা জানা বড় দরকার, প্রয়োজন। রান্নার ফাঁকে চলে এলাম ছাদে। দেখেন কি দারুণ ধানের ক্ষেত, মাশাআল্লাহ কি চমৎকার। আজকে খুব রোদ উঠেছে, একদম চকচক চকচক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।